বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমার্স কর্নার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2024 সালের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের প্রথম পত্রের সাজেশন নিয়ে এবং গাইডলাইন নিয়ে। কিভাবে পরীক্ষার কোশ্চেনগুলো হবে, কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হবে, কি কি কোশ্চেন থাকবে, সৃজনশীল এমসিকিউ সবকিছু বিস্তারিত আজকে ভিডিওতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সৃজনশীল কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন থাকবে। প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা, এখান থেকে দুটি কোশ্চেন থাকবে। দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, যেখান থেকে একটি কোশ্চেন থাকবে। তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা, যেখান থেকে একটি কোশ্চেন থাকবে। চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা, যেখান থেকে দুইটি প্রশ্ন থাকবে। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়, যেখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন থাকবে। ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, যেখান থেকে দুইটা কোশ্চেন থাকবে। এবং 1200 অধ্যায় মানে 12তম অধ্যায়, যেখান থেকে বোর্ডে একটা অথবা নাও কোশ্চেন থাকতে পারে। তো এই হলো টোটাল চ্যাপ্টার। তো তুমি এখান থেকে যদি 5টা বা 4টা চ্যাপ্টার ভালোভাবে শিখতে পারো, তাহলে কিন্তু তুমি টোটাল 7টা কোশ্চেন ইনশাল্লাহ কম পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো 1 থেকে 5 অথবা 1 থেকে 4 এবং 6 নম্বর চ্যাপ্টার, অথবা যদি একবারই না পারো 1 2 3 4 মানে যে প্রথম সিরিয়ালে যে 4টা চ্যাপ্টার আছে, অন্তত এই 4টা চ্যাপ্টার ভালোভাবে শিখে যাও, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা। যদি কোনো রিস্ক নিতে না চাও, 1 2 3 4 এবং 5 অথবা 6 এর যে কোনো একটা চ্যাপ্টার তুমি ভালোভাবে শিখে যাও। এবার আমরা আলোচনা করব সৃজনশীল কোশ্চেনগুলো, কোন চ্যাপ্টার থেকে কি কি সৃজনশীল হতে পারে। প্রথম অধ্যায়, যেখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন থাকবে। পণ্য বিনিময় বা ট্রেড কি, এটা জ্ঞানমূলকও থাকতে পারে, অনুধাবনও থাকতে পারে। সব কোশ্চেনগুলো এইভাবেই সাজানো হচ্ছে এবং সকল কোশ্চেনগুলো সব বোর্ডের জন্য প্রযোজ্য। তো মনে রাখবে, যে বোর্ডে যে কোশ্চেনটা গত বছরে আসছে সেই কোশ্চেনটা শুধু বাদ দিতে পারো, তাছাড়া সবগুলো কোশ্চেনই ইম্পর্টেন্ট। দেন 2 নম্বর কোশ্চেন আমদানি রপ্তানি এবং পুনঃরপ্তানি, তিনটারই বিস্তারিত জেনে নিবা। 3 নম্বর কোশ্চেন প্রত্যক্ষ সেবা কি। দেন প্রত্যেক প্রকার শিল্পের সংজ্ঞা, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মৌখিকরণ, বীমা, পরিবহন, গুদামজাতকরণ কাকে বলে, এগুলো ব্যাখ্যা। দেন উৎপাদনের বাহন কি, ব্যবসায় বন্টনকারী শাখা কি, বাণিজ্যের ক্ষেত্রে সত্যগত বাধা কিসের সাহায্যে দূরীভূত হয়। এই চ্যাপ্টার থেকে প্রয়োগ উচিত দক্ষতা অর্থাৎ গ এবং ঘ এর জন্য যে টপিকসগুলো শিখতে হবে সেগুলো হলো শিল্পের প্রকারভেদ, আওতা বা পরিধি, ব্যবসায় বাণিজ্যের প্রকারভেদ, আওতা বা পরিধি, প্রত্যক্ষ সেবার ধরন বা শ্রেণী বিভাগ, ব্যবসায়ের কার্যাবলী। টোটাল এই 4টা টপিকস ভালোভাবে শিখলে এখান থেকে বোর্ডে যে কোশ্চেন আসবে 1টা বা 2টা, সেটা তুমি ফুললি আনসার করতে পারবে। দেন দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, জ্ঞানমূলক কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন হলো পরিবেশ কি, ব্যবসায় পরিবেশ কি, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। প্রত্যেকটা পরিবেশের সংজ্ঞা এবং এর উপাদানগুলো ভালোভাবে শিখতে হবে। দেন ইকোলজি কি, মুক্তবাজার অর্থনীতি কি। দেন এই চ্যাপ্টারের ঘর জন্য যে টপিকসগুলো পড়তে হবে, ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদান, ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদান, ব্যবসায় বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশের উন্নয়নের সমস্যা। দেন তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায়, এখান থেকে ক খ এর জন্য পড়তে হবে এক মালিকানা ব্যবসায় কাকে বলে, অসীম দায় কি, ট্রেড লাইসেন্স কি, একক মালিকানা ব্যবসায়ের পৃথক সত্তা নেই কেন, কেন এক মালিকানা ব্যবসা জনপ্রিয়, পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় উপযোগী। গ ঘ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকস এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। দেন চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়, এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো হলো অংশীদারি ব্যবসায় কাকে বলে, চুক্তি কি, চুক্তিপত্র কি, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো, বিভিন্ন প্রকার অংশীদারদের সংজ্ঞা, অংশীদার ব্যবসার পৃথক সত্তা থাকে না কেন, নাবালক কি অংশীদার ব্যবসায় অংশীদার হতে পারে। দেন এখান থেকে গ ঘর জন্য পড়তে হবে অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদার ব্যবসার প্রকারভেদ এবং অংশীদারদের প্রকারভেদ, অংশীদার ব্যবসায় বিরূপ সাধন পদ্ধতি। এই 4টা টপিকস ভালোভাবে শিখতে হবে। দেন পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে বোর্ডে। এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন হলো কোম্পানির সংগঠন কি, সনদপ্রাপ্ত কোম্পানি কি, যৌথ উদ্যোগে ব্যবসা কাকে বলে, বিধিবদ্ধ কোম্পানি কি, বিবরণ পত্র কি, সংঘ স্মারক বা স্মারকলিপি কি, সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী কি, বিবরণ পত্র কি, শেয়ার কি, বোনাস শেয়ার, রাইট শেয়ার কি, শেয়ার ওয়ারেন্ট কি, অবলেখক কে।
কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝাও বা ব্যবসার স্বাধীন সত্তা বলতে কি বোঝাও? কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়? রাইট শেয়ার কখন প্রদান করা হয়? যোগ্যতা সূচক শেয়ার কারা ক্রয় করে? এখান থেকে গঘার জন্য যে টপিক্স পড়বা সেটা হলো ব্যবসায় কোম্পানি ব্যবসায়ের বৈশিষ্ট্য, কোম্পানি সংগঠনের প্রকারভেদ, কোম্পানির স্মারকলিপির ধারাসমূহ, কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহ, দেন শেয়ারের শ্রেণী বিভাগ এবং কোম্পানি বিলোপসাধন পদ্ধতি। যেহেতু এটা বড় চ্যাপ্টার, একটু বেশি পড়তে হবে এই চ্যাপ্টার থেকে ফুল অ্যান্সার করতে হলে। দেন ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, যেখান থেকে ইম্পর্টেন্ট ক খয়ের জন্য কোশ্চেনগুলো হলো সমবায় সমিতি কি, সমবায় সমিতির সংজ্ঞা, যেমন পেশাজীবী সমবায় সমিতি, উৎপাদক সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, প্রাথমিক সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি, শিল্প সমবায় সমিতি, মিশ্র সমবায় সমিতি, বহুমুখী সমবায় সমিতি। প্রত্যেকটা কাকে বলে এগুলোর সংজ্ঞাগুলো মনে রাখবা, কারণ ক খতে এটা আসতে পারে। দেন বার্ডের পূর্ণরূপ কি, বার্ডের প্রতিষ্ঠাতা কি, সমবায়ের মূল মন্ত্র কি, সমবায় সাম্যের নীতি বলতে কি বোঝো, সমবায় সদস্যদের অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় কেন, সমবায় সংগঠনের মুখ্য উদ্দেশ্য কি। এখান থেকে গঘার জন্য ইম্পর্টেন্ট টপিক সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির নীতিমালা বা আদর্শ এবং সমবায় সমিতির প্রকারভেদ। তো আশা করি এই চ্যাপ্টার থেকে যদি ফুল অ্যান্সার করতে চাও তাহলে মিনিমাম এই কোশ্চেনগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে এবং এই টপিকসগুলো ভালোভাবে শিখতে হবে। দেন 12তম অধ্যায়, এখান থেকে ক খয়ের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো মূল্যবোধ কি, সামাজিক মূল্যবোধ কি, নৈতিকতা কি, ব্যবসায় নৈতিকতা কি, পরিবেশ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ বলতে কি বোঝো, সিএসআর কি, সিএসআর এর পূর্ণরূপ কি, সামাজিক দায়বদ্ধতা কি, নৈতিকতা ব্যবসায়ের মূল্যবান সম্পদ ব্যাখ্যা করো, মূল্যবোধকে নৈতিকতার ভিত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো, পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝো ব্যাখ্যা করো, শিল্প কারখানা কিভাবে পরিবেশ দূষণ করে ব্যাখ্যা করো, বণিক সমিতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এখান থেকে গঘার জন্য টপিকসগুলো হলো ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা, ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন, সামাজিক কারণে ব্যবসায়িক কারণে পরিবেশের দূষণ, ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব, খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল, খাদ্য উৎপাদনে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল, খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ দুইটাই কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে বেশি কোশ্চেন হয়, মূলত খাদ্য থেকেই কোশ্চেনগুলো হয়ে থাকে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের সতর্কতা করণীয়। এই ছিল মূলত সৃজনশীল কোশ্চেনের টপিকস এবং ক খয়ের জন্য কোশ্চেনগুলো। তো তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেখানে সবগুলো কোশ্চেনই ভালোভাবে শিখবা এবং সবগুলো টপিক্সে ভালোভাবে শিখবা। এবার আসো আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী কোশ্চেন নিয়ে আলোচনা করি, কোনখান থেকে কোশ্চেনগুলো হতে পারে। বহু নির্বাচনী কোশ্চেনগুলো তো একবারে দিয়ে দেওয়া সম্ভব না যে এই কোশ্চেনগুলো আসবে বা এইগুলো পড়তে হবে। তো তোমাকে জাস্ট একটা গাইডলাইন দিতে পারে যে সেটা তুমি হলো তোমাদের যে সেটা হলো যে মূল বই অর্থাৎ খালিকুজ্জামানের যে বইটা আছে সেটা যদি কারো থাকে তাহলে তো বেটার, সেইখান থেকে যে টপিক্স পড়ছো এতক্ষণ যে টপিক্সগুলো আমি বলতেছিলাম ওইগুলো পড়লে এমনিতেই এমসিকিউ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর অন্য কারো বই থাকলে তাও হবে, বই পড়লেই মোটামুটি চলে। দেন তারপরে যদি পড়তে চাও টেস্ট পেপারে হয়তো বা এক লাইনে কোনো কথায় দেওয়া থাকে, দেখবা যে সাজেশন দেওয়া অংশ লিখে এক লাইনে ডিরেক্ট কথা দেওয়া থাকে, সেটা পড়তে পারো। অথবা তাও যদি সম্ভব না হয় তাহলে বোর্ড কোশ্চেন করতে পারো। সব বোর্ডের 2016 থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো শিখতে পারো, সেক্ষেত্রে ইনশাল্লাহ কমন পাবা। তুমি যে মাধ্যমটা শিখো, হয় বইটা অথবা টেস্ট পেপারের সাজেশন অংশ অথবা টেস্ট পেপারের সকল বোর্ড 2016 থেকে 19 পর্যন্ত করবা। তো তোমার যদি ভিন্নমত উপকার হয় ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো অবশ্যই। আর পরবর্তী আরও অনেক ভিডিও থাকবে, সাজেশন প্রত্যেকটা বইয়েরই থাকবে কমার্সের, এবং আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে যার জন্য চ্যানেলটা ভিজিট করতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।